বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়ে অধ্যাপক নরেন্দ্রনাথ জানা বলেন, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠার ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি। তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা উল্লেখ করে জানান, এই দিনটি কোনো রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র পশ্চিমবঙ্গবাসীর গর্বের দিন। কেন্দ্র ও রাজ্যের সম্মিলিত উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন রাজ্যের ঐতিহ্য ও গৌরবকে আরও সমৃদ্ধ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। আজকে একটা স্মরণীয় দিবস আছে, কেন কি অনেকদিন হলো এটাকে আমরা করার দরকার ছিল, কিন্তু এই নতুন সরকার আসার পরে আমাকে আমার জন্মটা কবে হয়েছে, এই রাজ্যের জন্মটা কবে হয়েছে ওইটাকে আমাকে আজকে জানিয়ে দিয়েছে কি আজকে সবাই যে আমার নতুন জেনারেশন আছে তারা একটু জানবে কি পশ্চিমবঙ্গ কবে তৈরি হয়েছিল। অনেক দিন হয়ে গেছে, আমাদের সবাই ভুলে গেছে কি আমরা আমার যে রাজ্যটা কবে বানানো হয়েছে। এই নতুন সরকার একটা আমাদের কালচারালকে রিকল করিয়ে দিয়েছে কি হ্যাঁ আমরা কত রিচ আছে, আমাদের কালচারাল অ্যাক্টিভিটি, সায়েন্টিফিক অ্যাক্টিভিটি আমাদের কতটা রিচ ছিল। আজকে আমরা তাকে পুনরুদ্ধার করব, আবার আমরা ওই গৌরবটাকে নিয়ে আসব। আর বিবিআইটি তার এই কার্যক্রমটাকে নিজস্ব করে নিয়েছে, কেন কি তারা একটা এই ওয়েস্ট বেঙ্গলরা শিক্ষা ক্ষেত্রের একটা অনুষ্ঠান দিয়ে অনেককে বার্তা শুনে আইছে আর মেসেজ দিচ্ছে কি আমরা বি এই যে নতুন করে হয়েছে রাষ্ট্র দিবস রাজ্য দিবস পালন করার জন্য একটা সংকল্প হয়েছে, ও বি তার ভাগিদার আছে। তার সাথে সাথে আমরা একটা পুরনো কীর্তিগুলো এখানে সবাইকে জানানো চাইছে, তার জন্য কি আমার যে নতুন পিঢ়ি আছে তারা খুব ভালোভাবে বুঝতে পারবে কি আমরা কি ছিলাম, আজকে কি আছে, আর আগের দিনে আমাকে কি করতে হবে। এই বক্তব্যে আমি কোন বিশেষ মনীষীকে আজকের দিনে স্মরণ করবেন? হ্যাঁ, যদি আমি কন্ট্রিবিউশনতে দেখে আমাদের তিনটা দিকেতে আমরা যদি ওকে ডিভাইড করে দেয়, একটা হলো আমাদের আর্ট, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনোদিন ভুলবো না। আর একজন যদি আমরা रिवोल्यूशनरी के हिसाब से देखे, लीडर के हिसाब से देखे, তাহলে আমরা কোনোদিন सुभाष चंद्र बोस के भूलबो ना। আর সোসাইটি রিফর্মার के हिसाब से देखले অনেক লোক আছে, राजा राममोहन राय, प्रफुल्ल चंद्र रे, अनेक लोग एमन আছে जो कि भारत को भी रिप्रेजेंट করেছে। भारत इंडिया जे हेरिटेज के लिए শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে এই ভূমিকাটা বিশেষভাবে পালন করেছিল সেই ব্যাপার নিয়ে কি বলতে চাই? देखो आफ्टर इंडिपेंडेंस শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকাটা অনেকটা বড় আছে কি না, एक देश एक प्रधान एक निशान, ये जे एक इंटीग्रिटी पार्ट इंटीग्रेशन करना कि सारे राज्य के लिए ताके मिलिए একটা দেশ বানান যাবে, ওইটার যে ভূমিকাটা ওনার ভূমিকাটা অনেকটা বেশি ছিল। তার সর্দার বল্লভভাই পটেলের সাথে মিলে কাশ্মীরিতে গিয়ে, জম্মু কাশ্মীরিতে গিয়ে ওখানে তিরঙ্গা ফিরেছিল। এই যে তার যে বলিদান, আজকে আমরা এক নতুন দেশ হয়ে আগে আমার গৌরবান্বিত হতে পারছি। ওকে ओके, प्रोफेसर देवेंद्र कुमार पंडा, डायरेक्टर BBIT,
প্রফেসর নরেন্দ্রনাথ জানা। আমার জন্ম পূর্ব মেদিনীপুরে, তথাকথিত অবিভক্ত মেদিনীপুরে 1964 সালে। আমি বিবিআইটিতে অ্যাজ এ প্রিন্সিপাল আছি 2019 থেকে। প্রথম কথা, যখন আমরা 12ই জুন একটা নোটিফিকেশন পেলাম পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, আমি তো অ্যাজ এ প্রিন্সিপাল আমি খুব উল্লসিত, উচ্ছ্বসিত। তার কারণই হচ্ছে, আমি যখন বিভিন্ন প্রদেশে কর্মসূচি ছিলাম, সব জায়গায় কিন্তু সেই পার্টিকুলার রাজ্যের প্রতিষ্ঠা দিবস মানানো হতো। এটা আমি ওখানে বলেছিলাম। আমি দমনে ছিলাম, দমনের লিবারেশন ডে 1961 19 ডিসেম্বর। মহারাষ্ট্রের দিবস পালন হতো। কিন্তু দুর্ভাগ্য, আমরা বাঙালি হয়ে আমাদের কিন্তু আমরা সেই প্রাথমিক স্কুলের পাঠ্য বই বা মাধ্যমিক স্কুল বা এবং উচ্চশিক্ষায় যখন ইতিহাস পড়েছি, কোথাও কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস সম্পর্কে আমরা কিন্তু কখনো শুনিওনি এবং কখনো কোনো রকমের উৎসব উদযাপিত আমরা হইনি। তো যখন এই নোটিফিকেশন পাওয়ার পরে আমি তো খুব, ইয়েস উই হ্যাভ টু সেলিব্রেট দিস। ইট ইজ নট ফর যে হ্যাঁ এই পার্টিকুলার গভর্নমেন্টের জন্য, বাট আমরা যারা সাধারণ অধিবাসী, পশ্চিমবঙ্গের অধিবাসী, আমাদের কাছে এটা একটা গৌরবের ব্যাপার। উই অলসো শুড সেলিব্রেট আওয়ার ওন স্টেটস ফাউন্ডেশন ডে। এবার আমরা জানি আমাদের স্বাধীনতা আগে বা পরে যখন একটা কমিটি গঠন করা হয়েছিল যে বিভিন্ন প্রদেশের বা প্রভিন্সের আমাদের বর্ডার কিভাবে তৈরি হবে, সেখানে অনেক ন্যাচারালি বল্লভভাই প্যাটেল ওয়াজ ওয়ান অফ দ্য লিডার অফ দ্যাট কমিটি। কিন্তু যখন পশ্চিমবঙ্গের ব্যাপারে যখন কথা হচ্ছিল, সেখানে অনেক ভোটাভুটির একটা পার্টিকুলার অ্যাসেম্বলিতে যখন ভোটাভুটি হয়, সেখানে 58 তারা হিন্দুদের ফেভারে ছিল আর 21 হচ্ছে এগেনস্টে ছিল। তার মধ্যে ওয়ান অফ দ্য মেম্বার হিন্দু মহাসভার, যিনি শ্যামাপ্রসাদ মুখার্জি, he was the instrumental to make the boundary of West Bengal. That is his contribution. এবং আপনারা জানেন, হয়তো নিশ্চয়ই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ এমনই একটা প্রদেশ যার অন্য দেশের সাথে বর্ডার অ্যারাউন্ড 2200 কিলোমিটার বর্ডার। তো সত্যি কথা বলতে, আমরা 47-এর পরেও কিন্তু আমরা সেইভাবে আমাদের যে সকল হিন্দু হোমল্যান্ড, সেইভাবে কিন্তু আমরা নিজেদেরকে কিন্তু গোছাইনি। আমরা কাঁটাতারের বেড়াও দিইনি এত বছর ধরে। আমরা কিন্তু এখন যে কাঁটাতারের ব্যবস্থা করা হচ্ছে, তাতে ডেফিনেটলি আমরা যে ইনফিল্ট্রেশন সেগুলোকেও কমাতে পারবো। সেই আলটিমেটলি একটা কোনো প্রদেশের তার অর্থনৈতিক অবস্থা কিন্তু সেখানকার পপুলেশনের উপর ডিপেন্ড করে। সেই পপুলেশনে যদি ইনফিল্ট্রেশন হয়, তাহলে ডেফিনেটলি ইট উইল হ্যাভ এন ইম্প্যাক্ট অন আওয়ার ইকোনমি। তো সেই জায়গা থেকে যখন আমরা রিয়েল সেন্সে আমাদের কি বলবো, সংবিধানে যখন আমাদের বর্ডার করে দেওয়া হয়েছে, তো সেখানে আমাদের এখন যে সরকার যেভাবে জিনিসটা করছেন, প্লাস আমি যেটা ওখানেও বললাম যে এখন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে যে একটা সম্মিলিত প্রয়াস, সেই প্রয়াসে কিন্তু আমরা আশা করছি আমরা আবার সেই কৃত গৌরব আমরা পুনরুদ্ধার করতে পারব। আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।